এক আঘাতে বড় ভাই মুআজের ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। তরবারি ঝনঝন করে পড়ে গেল। আবার দূর মেরে বাম হাতে তরবারি উঠায় নিলেন। যুদ্ধ থামাচ্ছেন না। ইল্লাল্লাযীনা আমানু, তরবারি নিয়ে যুদ্ধ হাঁকাচ্ছেন, তরবারি হাঁকাচ্ছেন। বাম হাতে যখন যুদ্ধ চালাচ্ছেন, তরবারি যখন পরিচালনা করছেন, ঝুলন্ত ডান হাতটা এসে বাম হাতে ধাক্কা খায়, তরবারি চালাতে কষ্ট হয়, ডিস্টার্ব হয় মনে করে ঝুলন্ত ডান হাতটা বাম পায়ের তলে রেখে এমন জোরে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালালেন নতুন করে। পিছন দিক থেকে একজন কাফের এসে বাম হাতে তরবারি হাঁকা দিল, বাম হাতটাও ছিটকে পড়ে গেল। তরবারি ছিটকে পড়ে গেছে। সামনে তিমের মতো দাঁড়ায় আছে 13 বছরের টকবকে যুবক। সঙ্গে সঙ্গে একজন কাফের এসে নিজা তরবারি বুক দিয়ে ঢুকায় দিল, পিঠ দিয়ে বের হয়ে গেল। মস্তকটা ছিটকে পড়ে থাকলো। আর গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে বুঝায় দিল, দুনিয়ার মানুষ, ইমানটা এমন করে আল্লাহর পথে জীবন দিতে হয়। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে কবুল করুন। অনেক মা বোন আজকে মাহফিল আসছে মনে হয় না? মা বোনরা আসছে না? মা, আপনাকে ইমানদারের মা হতে হবে। ইমানদারের মা হওয়ার জন্য নিজের ইমান দরকার আছে না নাই? মার্কেটে বেশি বেশি করে যাবেন, মাথায় কাপড় দিবেন না, পর্দায় থাকবেন না, এগুলো কি ইমানদারের মা হওয়ার লক্ষণ? না। আপনি মা হবেন ভালো, আপনার সন্তান হবে ভালো। আপনি পর্দাশীলা হবেন, আপনার সন্তান আল্লাহওয়ালা হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি মাদেরকে কবুল করে নাও, মাদেরকে কবুল করে নাও। মাহফিল কমিটি আমাকে বারবার আবদার করছেন, আমি একটু সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো। আমরা কি একটু পারবো না কোরআনকে সম্মান করতে, একটু মর্যাদা দিতে? এই মাহফিলটা প্রত্যেক বছর হোক। সবাইকে আমরা চাই না? সবাইকে আমরা চাই না? কোরআনকে ভালোবাসি কারা কারা? একটু হাত তুলে দেখান তো। কোরআনকে ভালোবাসেন কারা কারা? দেখি হাত তুলে দেখান দেখি। এই হাত কে দিয়েছেন? এই হাতটা কে দিয়েছেন? এই হাতের হক আছে না নাই? এই হাতের হক। এই হাত দিয়া হারাম কিছু খাওয়া যাবে? হারাম কিছু লেখা যাবে? হারাম কোনো সিগনেচার দেওয়া যাবে? হারাম কোনো রায় দেওয়া যাবে? হারাম কোনো পথে খরচ করা যাবে? খরচ করতে হবে কার পথে? আজকে একটা চান্স এসেছে, হাতটা নামান। আজকে একটা চান্স এসেছে, এই হাতের একটা হক আমরা আদায় করব। যতজনের হাত উঠেছে আমার বিশ্বাস সবাই অংশগ্রহণ করবেন। চাদর যাবে। যে যা পারি আমরা দিল থেকে, মন থেকে কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমরা যে যা পারি এটা দেওয়ার চেষ্টা করি। জিকিরের তালে জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যে বড় এগুলো লেখা ওগুলো পড়বো। আর জোরে লা ইলাহা। কেউ যাবেন না। আমি তো এটা চাচ্ছিলাম না যে কালেকশনটা এখন করি, কিন্তু কমিটিও বলতেছেন। তো যাই হোক, আমরা যে যা পারি আমরা দিয়ে দেই, দিয়ে একটু বসে যাই, পরিবেশটা যেন নষ্ট না হয়। যে যতটুকু পারি আমরা দেবো। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ডানে বামে অনেক মেহমান আছেন, তারাও অংশগ্রহণ করবেন এই মাহফিলের জন্য এবং মসজিদের উন্নতির জন্য। আল্লাহর ঘর মসজিদ, মসজিদ কার ঘর?
আল্লাহর ঘর। যে বানাবে আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। কেউ উঠবেন না? মেহেরবানি করে বসুন, অন্তত দোয়াটা করে যাই আমরা। যার দোয়ার দরকার নাই তিনি যান, কিন্তু আমাদের আব্বা আম্মা আছে না নাই? কারো জীবিত কারো মৃত, আমরা দোয়াটা করে যাব। আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের জীবনের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন আমরা বসে পড়ি। আমরা চাইবো কার কাছে? আমরা কার কাছে চাইবো? আল্লাহর কাছে আমরা চাবো। সবাই বসুন, সবাই বসুন। চাদর গিয়েছে। আমার মা বোন যারা আসছেন, মা বোনদেরকে আমি আরজ করব, যে যা পারেন নিয়ত করে দেব। কবুল করবেন কে? কবুল করবেন কে? আল্লাহ তাআলা। সবাই চিৎকার মেরে বলুন সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। নূর হোসেন, যে মরহুম নূর হোসেনের পরিবারের পক্ষ থেকে দিয়েছেন ৫,০০০ টাকা। জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। আল্লাহর ঘর তো যে যা পারি আমরা দিল থেকে মন থেকে আমরা দেব। একটু বসুন। অনেক ক্যামেরা আজকের মাহফিল এসেছে। হ্যাঁ বসো। তারপরে অনেক ক্যামেরাম্যান এসেছেন। আজকে আলোচনা ইউটিউবে যাবে, দেখবেন গোটা দুনিয়া এই আলোচনাগুলো শুনবে, দেখবে। আসুন আমরা এখন বেশি সময় আর লম্বা করবো না। যদি কেউ দিতে চান বিশেষ দান, বিশেষ করে আমার আক্তার ভাই, ম্যান অফ জামালপুর, কিন্তু উনি যেন হয়ে গেছেন উল্লাপাড়ার মানুষ। আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। এখানকার এই মসজিদের জন্য তিনি গত বছর বেশ কিছু একটা বিশাল অর্থ তিনি দান করেছিলেন। এই বছরও তিনি, আমরা আশা করি, আমরা আশা করব আমরা তার পক্ষ থেকে একটি বিশেষ দান আমরা এই মসজিদে পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। দিন যাবে, দানের পরিমাণ কমবে না বাড়বে? বাড়বে। যা দিয়েছেন গত বছর তার চেয়ে একটু হলেও আমরা তার কাছ থেকে একটু বেশি কামনা করব। আল্লাহ তুমি তাকে দেওয়ার তৌফিক দিয়ে দাও, নাকি? জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন একটু মেহেরবানি করে বসেন। সবাই বসুন। বসে আমরা, জি, এখানে কিছু দান এসেছে। একজন ভাই দিয়েছেন কিছু ধান এবং নগদ ১,০০০ টাকা। আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো। এই বিষয়গুলো দেখতেই আমার মনে হচ্ছে এই উল্লাপাড়ার কৃতি সন্তান মরহুম রেজাউল করিম কাউসারী সাহেবের কথা। তিনি ছিলেন এটার জন্য ফিট। একটা করে দানের স্লিপ আসতো, টান মেরে জান্নাত দিয়ে দিতেন। ঠিক আছে না? খুব সুন্দর মানুষ তিনি ছিলেন। সবাইকে দিতে সব কাজ হয় না। উনি যদি আজকে থাকতেন, আমার মন বলছে আমি লোকটার জন্য খুব দোয়া করি। জানেন, আল্লাহ পাক তাকে এক্সট্রা কিছু যোগ্যতা দিয়েছিলেন। তিনি অল্প সময়ের মাঝে আমাদের মাঝ থেকে তিনি বিদায় নিয়েছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তুমি আমার রেজাউল ভাইয়ের কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফার করে দাও। মঞ্চে আলোচনা করতে করতেই বেলকুচের একটা মাহফিল করতে গিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। উনি ওনার মাদ্রাসায় আমাকে দাওয়াত দিয়েছিলেন। আমি বললাম আপনি নিজেই তো বক্তা, আমার যাওয়ার কি দরকার? আমার ওয়াজ কেউ শুনবে না, আপনি আসেন। তো আমি ওনার মাদ্রাসায় গিয়েছিলাম একবার, বামনগ্রাম, না বামনগ্রাম। আজকে তিনি নাই। আল্লাহ তুমি তার পরিবারের প্রতি খাস রহমত নাজিল করো। আল্লাহ তুমি তার পরিবারকে মেহেরবানি করে, তার পরিবার যেমন হওয়া দরকার আল্লাহ তুমি তার পরিবারকে তেমন ভাবে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখানে আরেকটা দান এসেছে। আরেকজন ভাই দিয়েছেন ২,০০০ টাকা। আফসার আলী ভাই ভাটবেড়া দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আব্বা আম্মাকে মাফ করো, নেক নিয়ত মঞ্জুর করো। এইভাবে অনেকে হয়তো দিতে চাচ্ছেন, কিন্তু আমি এটা বলবো কতক্ষণে দেখি দেন। আচ্ছা বলে ফেলি, সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা, এরপর আব্দুর রশিদ ভাই ১,০০০ টাকা দিয়েছেন। ২০ কেজি ধান আল্লাহ পাক কবুল। এদিকে খুব ধান দেয় না? ধান আর কি দেয়? আলু, সরিষা, এখানে আবাদি যে শস্যগুলো হয়। আলহামদুলিল্লাহ, এত সুন্দর রসম আছে দানের। আল্লাহ তুমি এলাকার সমস্ত শস্যের ভিতরে, আমাদের ভিতরে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, অত্র মসজিদের সম্মানিত কেশিয়ার মহোদয় তিনি দিয়েছেন ৩,০০০ টাকা। আল্লাহ কবুল করো, আব্বা আম্মাকে মাফ করো, নেক নিয়ত মঞ্জুর করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আর কে আছেন? অনেকে দিয়েছেন আমার আগেই।
অনেকে দিয়েছেন, যে যা দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। ফজর নামাজকে আমরা পড়বো না? ফজর পড়বেন কারা? একটু হাত তুলে দেখেন তো। ফজর পড়বেন কারা কারা? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে হাত নামান, ফজর যেন মিস না হয়। অনেক দূর থেকে, আমি শুনেছি পাবনা থেকেও, পার্শ্ববর্তী জেলা নাটোর থেকেও, অনেক দূর থেকে আজকের মাহফিল অনেকে এসেছেন। আমরা এই যে দূর থেকে যারা আসছেন তারা তো ওয়াজ হয়ে গেছে, তারা তার দেরি করবেন না, অনেকে চলে গেছেন। আল্লাহ তুমি তাদের সবার বাড়ি পর্যন্ত যাওয়াকে নিরাপদ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই নামাজের মতো করে বসি, তাশাহুদের সুরতে বসি। আমরা চাইবো কার কাছে? আমরা আল্লাহর কাছে চাবো। আমরা ফজরের দিকটা খেয়াল করব, ফজর যেন কারো কাজা না হয়। জি 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 জি। আজকে আমার আক্তার ভাই গত বছর দিয়েছিলেন 1 লক্ষ টাকা। এবছর তিনি ঘোষণা করেছেন, হুজুর আপনার মুখ থেকে বলেন আমি কি দেব। তো আমি চিন্তা করলাম যে একটু তো বাড়ানো দরকার। তো ওনার তো গোটা দেশে যেতে হয়, ওনার নিজস্ব এলাকা আছে, ওনার নিজস্ব মাদ্রাসা আছে, প্রতিষ্ঠান আছে। উনি এখানে এসেছেন, একজন মেহমান হয়ে এসেছেন। আমরা তার কাছ থেকে জুলুম করে কোনো কিছু নিতে চাই না, প্রেশার ক্রিয়েট করে আমরা কোনো কিছু নিতে চাই না, যেন তার যেন কোনো কষ্ট না হয়। উনি আমাকে একটু বলেছেন যে একটু প্লাস করে দেন। ঠিক আছে, আমি মনে মনে চিন্তা করেছি যে 1,25,000 টাকা তিনি এবছর দিবেন ইনশাআল্লাহ। আবার বেশি বললে হবে কি জানেন, সামনে বছর খুঁজে পাবেন না। কথা বোঝেন নাই? বেশি চিন্তা করা ভালো না। যা দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। 1,25,000 টাকা তিনি একটু ইনক্রিজ করলেন। উনি দিতে চেয়েছেন এই বছর 1 লাখ, কিন্তু উনি এবার বললেন যে হুজুর আপনি যেহেতু বললেন, উনি একটু কমই বলেছিলেন, আমি একটু ধরে বললাম 1,25,000 টাকা। আল্লাহর ঘর তো, কার ঘর বলেন তো? এটা দিলে তো লস নাই, আল্লাহর ঘরে তিনি দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আব্বা আম্মাকে মাফ করো। এত কষ্ট করে নিজের গাড়ি, নিজের বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে চলে আসছেন আপনাদের টানে। কি এমন এখানে আকর্ষণ আছে? কিচ্ছু না, একমাত্র কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। আক্তার ভাই আমার খুব প্রিয় মানুষ হয়ে গেছেন, কথা বললাম তো, খুব ভালো মানুষ। আমাদের কি বলে আব্দুল মোমিন সিরাজি ভাই, তিনি চলে গেছেন, অত্যন্ত আন্তরিকতা নিয়ে কথা বলেছেন। আল্লাহ তুমি তাকেও কবুল করো। চেয়ারম্যান মহোদয় কই? আচ্ছা, উনি বাইরে আছেন। আল্লাহ তুমি তাকেও কবুল করে নাও। আমরা সবার জন্য দোয়া করি। মাননীয় সাংসদ তানভীর ইমাম, আমরা তার জন্য দোয়া করি। অনেকে দোয়া চেয়েছেন, সবাই দোয়া চেয়েছেন আমাদের কাছে। আমরা সবার জন্য দোয়া করবো। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। যুবক ভাইরা সবাই দাঁড়ায় আছেন, একটু বসেন, বসে